আচ্ছা রাব্বি, দুপুরের আগেই তো কেনাকাটা করে লয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আসর দিকে যে কেনাকাটা করে আসলি তো হচ্ছে, সন্ধ্যের পরে রান্না বাড়া করবো। ভালোই তো দুইজনে সাদা জামা পরে বসে রইছিস, তাই এখানে বসে তোরা দুজন কি করতেছিস আর কি কেনাকাটা করার হিসাব করতেছিস তোরা? ও ভাই, আপনারই তো খোঁজ দিছি। আমরা হচ্ছে আজকে রাত্রি পিকনিক করবো ভাবেছি। তা আমাকে কিছু টাকা লাগবে, 1,000 টাকা দেন। আরে তুই কার কাছে টাকা চাচ্ছিস? ভাই শুধু ফাপড় দিয়ে বেড়াই, টাকা চালি আর পাওয়া যায় না। এ রাব্বি, তুই কিরকম কথা করছিস? তোরা টাকা পয়সা চাইলে আমি টাকা দিই না? প্রতিবার পিকনিকের সময় তো আমি টাকা দিই। এখন না আমার পরিস্থিতি খারাপ বিলে টাকা পয়সা দিতে পারতেছি না, তাই বিলে তুই এরকম কথা কবি? ভাই গতবারও তো দিতেছে, দিলেন না, তাই আর কি এই জন্যই বললাম। এই রাব্বি তুই চুপ কর, ভাই যখন কয়েছে টাকা পয়সা দেবে তাহলে দেবে না, তুই বকিস নে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, বাজার করার আগে তোরা টাকা পায়ে যাবি নি, টাকা নিয়ে এসে দিবানে। হ্যাঁ, সৈন্দলি দেখা যাবে না। এত বড় ছেলে কাজ কাম করে না, কি যে করি। আব্বা কোনে যাচ্ছাও তুমি? এই যাচ্ছি সামনের দোকানের দিকে। আমার টাকা লাগবে 2,000, টাকা দিয়ে যাও। টাকা চালি যখন তখন কি পাওয়া যায়? টাকা এখন আমার কাছে নেই। টাকা নেই মানে? সারাদিন বাড়ি বসে থাকো কি করতি তালি? আমার টাকা লাগবে, তোমার জন্য এই ছেলেপিলের কাছে আমার অপমানতি আসছে। আর টাকা দিতে পারবা না, ছেলেপিলের শখ পূরণ করতে পারবা না, তাহলে ছেলেপিলে জন্ম দিছাও কি করতি তুমি? কাজ কাম আছে, কাজ কাম না থাকলে আমি টাকা কমতে যাব। তুই নিজেও তো কাজ করিস না। আমি কাজ করব কেন? এখন কি আমার কাজ কাম করা বয়স? আর তোমারে কলাম কি আমারে বিদেশ পাঠাই দাও, সে বিদেশ পাঠানোর মুরত তো তোমার হয়নি এখনো। আর আমি অত কথা জানি না, বিকেলের ভিতর আমার টাকা লাগবে, বিকেলের ভিতর টাকা দিবা, তা নাহলে বাড়ি কিন্তু ভাঙচুর করে দিবা না একদম। এই ছেলেটার জ্বালায় আর পারা যায় না। না, কাজের জাতি আজকেও দেরি হয়ে গেল। বাবা দাঁড়াও। কি হয়েছে কাকা, কিছু কবেন? বাপ, ওই কাজ টাজ নেই তো, তা তোমার ওকে নিয়ে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়? কাকা, আমাদের যে কাজ খুব পরিশ্রমের কাজ, এই ইট ভাঙা বালি টানা আপনার এতে হবেন না কাকা। ওই মাসুম ভাই তো তোমাদের সাথে কাজ করে, মাসুম ভাই যদি পারে তা আমিও পারবানে। আমার একটু কাজে নাও তোমাদের সাথে। মুরব্বী মানুষ কি কব কাকা, আমরা যে জায়গায় কাজ করতেছি জানেন তো, ওই যে আমাকে রপু ভাই, উনি খুব খারাপ মানুষ। কাজ কাম ঠিকঠাক মতো না করতে পারলে উনি খুব গালাগালি করে। বাবা, ওর সমস্যা নেই, আমি কাজ করতে পারবানে, আমারে নিয়ে চলো। বাবা দেখো না একটু চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে কাকা, চলেন দেখি কি করা যায়। তো কাকা, কাজ কাম কিন্তু ঠিকঠাক মতো করতে হবে। আরে মাসুম কাকা, কোন সময় আছেন আপনি? আমি তো সে মেলা কোন আইছে। ও, এই কাকা আমাদের সাথে কাজ করবে বুঝছেন। তাহলে এক কাজ করেন মাসুম কাকা, আপনারা দুইজন এই মাটি কাটার কাজগুলো করে দেন, আর এই ভাঙা ভাঙের কাজগুলো যা আছে আমি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি খোকন বানিয়ে তালি এই মাটি সরাচ্ছি, তুমি তালি এই পাশে ভাঙিয়ে দাও। আচ্ছা খোকন ভাই, হ্যাঁ। তালি চলেন আমরা ওই পাশে যাই, আর ঠিক তুমি আছে, তালি কাকা, এটা যান। ভাঙতি লাগো। আইসো মাসুম ভাই, আমরা দুই মুরব্বী এই পাশে কাজ করতে থাকি। কোদালটা আমার কাছে আগে দাও। দাও, এই কাজটুকু আমিই করি। ওই, এই ভালো করে কাটো। কাজের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে। কি ব্যাপার? এই সোহেল, কি ব্যাপার? এটা এখন ভাঙা হয়নি কেন? ভাই এই মাটিটা কাটতেছিলাম, মাটিটা কাটা হয়নি তো, মাটি কাটা গেলে এটা ভেঙে দিচ্ছি ভাই। কেন? জোন নিছি আমি 3 কাজ হচ্ছে 1টার, তাহলে আজকে থেকে 1টা জনের টাকাই পাবা। মহাজন তো আসলেই খারাপ ব্যবহার করে। বাবা আমি ভেঙে দিচ্ছি। গা দেখাতে আসে সব কাজে, ভেঙে দিচ্ছি করলে হবেন না। আজকে কাজ শেষ না করলে 1টারও টাকা দিবান না। এইগুলো সব কেটে বিকেলের মধ্যে সব কাজ শেষ করবা, নাহলে 1টারও টাকা দিবান না। কন্তে যে নিয়ে আসে এসব বুড়ো হারা জোন। আমার জন্য শৈল বাবাজির এত কথা শুনতে হচ্ছে। ওরে বাবা রে, পাড়া বুঝি আমার এবারই গেল। এই কি খোকন হলো, ভাই কি মনে হয়েছে হচ্ছে কাকা, কি কি হয়েছে? হয়েছে? দেখি দেখি দেখি, কি হলো কাকা, পায়ে লাগিছে না? হ্যাঁ বাবা লাগিয়েছে। এই মাসুম কাকা ধরেন তো, কাকারে নিয়ে একটু ওই জায়গায় বসান। বাবু। খুব জোরে লাগিছে কাকা পায়ে। হ্যাঁ বাবা খুব আর লাগিয়েছে। হয় না, কি যে কি করে লাগাইলে গা। আইসো এদিকে, আইসো বসো। কাকা এই জায়গায় বসেন তো, বসেন এই জায়গায় একটু বসেন। সেই সময় কইছিলাম বুড়ো মানুষ কাজ করার দরকার নেই, কথা শোনে। কাকা আপনার কাজে কি আসতে কয় কোন দিন? এই শরীর নিয়ে কি কাজ করা যায়? কাকা কি করব বলো, ছেলেটা সকালবেলায় 2,000 টাকা চাইলো, দিতে পারলাম না। কাকা তাই বলে এই বয়সে আপনার কাজ করতে হবে? আপনার ছেলেটাও তো বড় হয়ে গেছে, ওর একটু কাজকর্ম করতে পারেন না? কি করব বাবা, ওর আবার রাগ বেশি তো কিছু বলা যায় না। সব পরিবারে একই অবস্থা রে ভাই, না হলে এই বুড়ো বয়সে আমাদের কাজ করে খাতি হয়। কাকা আপনার আর কাজ করা লাগবে না, আপনি এই জায়গায় বসে রেস্ট নেন, বাকি যা কাজ আছে আমি দেখতেছি। যা বাবা, অপু আবার দেখলি তোমারে বকবে নে। যেটুক কাজ আছে আমি করবানে। সে বগে আমি দেখ পানে, আপনারও তো চিন্তা করা লাগবে না, আপনি বসে একটু রেস্ট নেন। আর মাসুম কাকা আপনারা দুইজন এই জায়গায় বসে একটু রেস্ট নেন, আর বাকি যা কাজ আছে আমি দেখতেছি। আপনি যান, আচ্ছা, কাকারে নিয়ে ওই ঠিক জায়গায় আছে। বসেন।
যাচ্ছি বাবা। তাহলে আইসো খোকন ভাই, আমি আর তুমি ওই পাশে যাই একটু বসি। কি আর করবো খোকন ভাই, আমারও তোমার মতো একই অবস্থা, বুড়ো বয়সে কাজ করে খাওয়া লাগতেছে। আরে ভাই কি আর করব, কপালে যা আছে তা তো হবেই। সোহেল বাবাজি, হ্যাঁ কাকা। পায়ে লাগে না জানো? ঠিক আছে। ওই কাকা, এই যে ভ্যানে করে বালি নেছে দেখো না, তোমার কাজ করতে আসছি কয় কেটা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এখনই লাভা দিচ্ছি। বাবা আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি নামাও, সামান্য বালিগুলো নামাতে গুলো কষ্ট হয়। সারাদিন এমনি বেশি ভাড়া টানতে পারি না, তারপরেও বালি নিয়ে এইভাবে আইসে দাঁড়ায় থাকতে হয়। খোকন ভাই, হ্যাঁ বালি ভাই। লাভায় বাস্তাগুলি ওই পাশে গোছায় রাখেন। ওরে বাবা, কি রে? আরে কাকা কি আলো কাকা? সেরাম কিছু না রে বাপ, মাথার মধ্যে একটু ঘুরে উঠলো। আপনার করা লাগবে না কাকা, আপনি ওই পাশে যা একটু বসেন, আমি করতেছি। ওই তোরা এসব নাটক বাজে বাদ দে, এদের কাজে আছে কি করছি, যদি কাজ না করতে পারে তাহলে কালকে বাদ দিবি। ভাই মুরব্বী মানুষ তো, বয়স হয়ে গেছে, শক্তি রক্তি একটু কম হয়ে গেছে, সমস্যা নেই ভাই, আমি করে দিচ্ছি, আপনার কাজ আমি শেষ করে দিবানে। মুরব্বী মানুষ, এই একটা মুরব্বী ওই একটা মুরব্বী, এই কালকে তার কাজের আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কালকে তো আসতে নিষেধ করে দিবানে। কাকা হ্যাঁ বাপ। আপনি মাটিটা কাটতে লাগেন, বালিগুলো আমি নামাই দিচ্ছি। ঠিক আছে আপনি বাবা। যান, খোকন ভাই, আসুন আসেন। কাকা, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, চলো। এই বালির বস্তা এত ভারী, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে তো, এ কি পারে? তাড়াতাড়ি এই মাটিগুলো উঠো, আমি পুতা কাটে সাইজ করে দিচ্ছি। বাজারে এসে দেখা করেন আমার সাথে। আচ্ছা। এই সোহেল, জি ভাই। এই নাও তোমাদের জনের দাম নাও। দেন ভাই। আর শোনো, কালকের থেকে এই বুড়োহাড়া নিয়ে আসবা না, তোমার মতো জোয়ান তাগড়া লোক নিয়ে আসবা, ঠিক আছে? নাইলে কিন্তু আমি জনের টাকা দেবো না। আচ্ছা ঠিক আছে ভাই। চলে গেলাম। আল্লাহ কি কয়ে গেল এ? কাকা এই নেন, দাও। মাসুম কাকা এই নেন আপনার টাকা, মন খারাপ করেন না। হ্যাঁ সোহেল বাবাজি, হ্যাঁ। আমার আর 500 টাকা দিয়া যায়? কেন কাকা? ছেলেটা 2000 টাকা চাইলো, অন্তত 1000 টাকা ও দিই। কাকা, আমার কাছে তো 500 টাকাই আছে। ঠিক আছে আপনি নেন, এই 500 টাকা নিয়ে দিয়ে দেন 1000 টাকা অন্তত পক্ষে। বাজান কি যে উপকার হইলো বলে বুঝতে পারবো না তোমারে। আল্লাহ ভরসা। আব্বা, তোমার যে টাকার কথা কইলাম সেই টাকা দাও। আব্বা 2000 টাকা তো পারলাম না, এই 1000 টাকা হয়েছে। 1000 টাকা নিয়ে আমি কি করব? আমি তোমারে কলাম না আমার 2000 টাকা লাগবে। ওই 1000 টাকা রাখো, যদি পারি সন্ধ্যের সময় তোমার ম্যানেজ করে দিবানে। মানুষের ছেলেপেলেরা বাপের কাছে 500 টাকা চালি, ওকে 5000 টাকা হাতে ধরাই দেই। আর তোমার কাছে 5000 টাকা চালি, তুমি কি করো? আমারে 500 টাকা হাতে ধরাই দাও। ওগেরও বাপ আর আমারও বাপ। বাবা আপাতত যেটা ম্যানেজ করেছি সেটাই নাও। এই নাও, তোমার 1000 টাকা লাগবে না, তুমি টাকা ধরো। এই দাঁড়া, কি করলি তুই? এ ভাই, আপনি আমার হাত ধরলেন কেন? হাত ছাড়েন আমার। এই তোর দাঁড়াতে কইছি গাই, তুই দাঁড়া, এক চড়ার দাঁত মুখ সব আলোয় ফেলাই দিবানে। তোর বাপ যে 1000 টাকা ইনকাম করেছে, কিভাবে ইনকাম করেছে তুই জানিস? তোর বাপটাই যে তোর টাকাটা আইনে দেছে, কিরাম করে এনে দেছে তুই একবার খেয়াল করে দেখেছিস? তোর বাপের পার পরে ইট পড়িছে, বেচারাটার হাতে আঘাত লাগিছে, সারাদিন ইট টাইনে, বালি টাইনে, মাটি কাইটে মাত্র 500 টাকা ইনকাম করিছে। তোরে তো দিচ্ছে 1000 টাকা, আর 500 টাকা আমার কাছে ধার করে এনে দিচ্ছে। কেন জানিস? খালি তুই তোর বাপের কাছে টাকা চাইছিস, সেই জন্যই। তুই বাপের কষ্ট কি বুঝবি? বাপের কষ্ট আমি বুঝি রে, আমি। কেন জানিস? আমার তো বাপ নেই, তোর তো বাপ আছে, তুই তো বাপের মর্ম বুঝিস নে। আজকে আমার কাছে মনে হয় যদি আমার বাপটা বাইসে থাকতো, অন্তত পক্ষে মাথার উপর একটা ছাদ থাকতো। একটাবার চিন্তা করে দেখ দিন, তোর এই বাপ যদি না থাকে তাহলে তুই কি করবি, কি করে চলবি? তুই তো একটা কাজও করতে পারিস নে। দাঁত থাকতি দাঁতের মর্ম বোঝ। বাপটা বাইসে রয়েছে না, বাপের কদর কর। মরে গেলি এই বাপটা আর ফিরে আসবে না, বুঝবি সেই সময়। কাকা কি বাবা? আপনি আমার সাথে চলেন, যতদিন পর্যন্ত বাপের মর্ম না বুঝবে, ভালো না হবে, কাজ না করবে, ততদিন পর্যন্ত ওর সাথে আপনার টাকার দরকার নেই। আপনি আমার সাথে আমার বাড়ি থাকবেন। আচ্ছা ঠিক আছে চলেন বাবা, কাকা। চল। হাই খুদা, শেষ বয়সে আইসে এই ছিল আমার কপালে। আল্লাহ আমার ছেলেটারে একটু জ্ঞান বুদ্ধি দাও। আমাদের সমাজে এখন অনেক ছেলেকেই দেখা যায় যারা মা বাবার কদর করতে জানে না। তাদেরকেই বলছি, বাপ থাকতে বাপের মর্ম বুঝতে শেখো, কারণ বাবা হচ্ছে মাথার উপরে বটবৃক্ষের ছায়া।